আসসালামু আলাইকুম। মুক্তাস ইউনিক কিচেন থেকে আমি মুক্তা চলে আসলাম গরু বা খাসির বট রান্না করার প্রসেস আপনাদের সাথে শেয়ার করতে। চলুন তবে মূল রেসিপিতে যাওয়া যাক। বটগুলো প্রথমে গরম পানি দিয়ে সিদ্ধ করে হলুদ দিয়ে নিয়েছি, এরপর ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। প্রেসার কুকারের ভেতরে হাফ কাপ পরিমাণ পেঁয়াজের সাথে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ এবং তার সাথে দিয়ে দিলাম তেজপাতা। পেঁয়াজ হালকা লালচে বর্ণ হয়ে আসলে এর ভিতর দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা। এরপর দিয়ে দেব 1 চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ গোলমরিচ গুঁড়া। এক চা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া। চুলার আঁচ অল্প রেখে এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপর কেটে রাখা পরিষ্কার করা ভুঁড়িগুলো এর ভেতরে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নিব। দিয়ে দিব পরিমাণ মতো পানি, যাতে ভুঁড়িটা সিদ্ধ হয়ে যায়। প্রেসার কুকারের মুখে ঢাকনি দিয়ে 4টা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। অন্য একটি পাত্রে আলুগুলাকে ভেজে নিব। অন্য একটি কড়াইয়ের ভিতরে ভুঁড়িগুলাকে ঢেলে নিয়ে নিলাম। চুলার আঁচ মাঝারি হিটে রেখে এবার ভাজা আলুগুলা এর ভিতরে মিশিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রাখব। অন্য একটি পাত্রে আধা কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নিব। বেরেস্তা করা পেঁয়াজগুলো বটের ভিতরে তেল সহই দিয়ে দিব। এই পর্যায়ে দিয়ে দিব আমার তৈরি 1 চামচ শাহি গরম মশলা। ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনি দিয়ে এটাকে 1 মিনিটের জন্য রেখে দিব। রান্না হয়ে গেল সুস্বাদু বট। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আপনাদের পাশে থাকা আমাকে সুযোগ করে দেবেন। ধন্যবাদ।